চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন ম্যাক্সিমাম মানুষ শাকিব খানকে পছন্দ করে না। রায়হান রাফি সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক, মূলধারার চলচ্চিত্রে মানুষের সাথে একটা দূরত্ব শাকিব খানের হয়ে যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি BFDA আর স্বপ্নধারা এবং ATN-কে নিয়ে যৌথভাবে একটা অনুষ্ঠান করলো স্বপ্নধারা BFDA পুরস্কার 2022-23। পুরস্কার বাংলাদেশে অনেক হয় বন্ধুরা, আপনারা জানেন, জাতীয় পুরস্কার, বাচো সাচো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এখন অনেকেই এই অনুষ্ঠানটা দেখার পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কারের সাথে কম্পেয়ার করতে গেছেন। আপনাদের প্রথমেই মনে রাখতে হবে এই অনুষ্ঠানটি যেটি হয়েছে সেটি প্রথমবারের মতো, এবং এই একটিমাত্র অনুষ্ঠান। আমি সমালোচকদের অনেক অনেক কন্টেন্ট দেখে কমেন্টসে দেখলাম এই একটিমাত্র অনুষ্ঠান যেটা একদম নিরপেক্ষ। আর এই অনুষ্ঠানের জুরি বোর্ড যারা, তারা সবাই চিত্র পরিচালক। এখানে কোনো আমলা নেই, এখানে কোনো ব্যবসায়ী নেই, এখানে কোনো ইনফ্লুয়েন্সার নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র পরিচালকরা প্রথম নির্বাচন করেছেন, বাছাই করেছেন, এবং আরও কিছু পরিচালককে নিয়ে আরেকটি জুরি বোর্ড করা হয়েছে, সেখান থেকে এই পুরস্কারগুলো দেওয়া হয়েছে। অনেকেই বলছেন 100% নিরপেক্ষ হয়েছে, অনেকেই বলছেন। সমালোচনার মধ্যে অনেকেই করছেন যে অনুষ্ঠানের মানসম্মত হয়নি। হতেই পারে, প্রথমবার আপনাদের বোঝা উচিত যে প্রথমবার একটা কিছু করতে গেলে সেখানে অনেক ভুল ত্রুটি থাকে। যেমনটি ধরুন, ওদের প্রথমেই একটি ভুল হয়েছে, ভুল বলবো না, তারা প্রথমেই যে রিস্কটি নিয়েছে, পরপর 2 বছরের অনুষ্ঠান করতে গেছে, OTT এবং মূলধারাকে একসাথে অনুষ্ঠানে পুরস্কৃত করেছে। তারপরে 4টি পার্ট, একটি হলো 2022-এর OTT-র পুরস্কার, অনেকগুলো পুরস্কার হয়, আরেকটি হলো 2022-এর চলচ্চিত্র পুরস্কার, এবং 2023-এর OTT পুরস্কার এবং চলচ্চিত্রের পুরস্কার। অবভিয়াসলি অনেক বড় অনুষ্ঠান, যার জন্য আমরা দেখেছি প্রথম দিকে যে পরিমাণ দর্শক ছিল বা গেস্ট ছিল, শেষের দিকে তারা ছিল না। এটা কাউকেই দোষ দেওয়া যাবে না। ওরা ভুল করেছে বললেও ভুল হবে, ওরা এটা না করলেও পারতো এটা বললেও ভুল হবে। ওদের টার্গেটই ছিল এটা, কারণ যেহেতু প্রথমবার 2 বছরটা দিয়ে দিল, আগামীবার থেকে আপনারা আশা করতেই পারেন একটা অনেক ভালো এবং সুন্দর একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেবে। এবার আসি এই প্রসঙ্গে, এই যে অনুষ্ঠানটা করলো OTT-র সিনেমা এবং সিনেমার সিনেমা, এই যে 4টা অনুষ্ঠান করতে গিয়ে তারা কিছুটা হসপস করে ফেলেছে। তারপরেও তাদেরকে সাধুবাদ জানাই। অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে অনেক মানুষজনকে। আপনি অপরাহ্নে স্টার্ট করেছে, গভীর রাতে শেষ করেছে। আপনারা দেখে ফেলেছেন যে কারা কারা পুরস্কৃত হয়েছে। নাটকে মেহজাবিন পেয়েছে, নাটকে সিয়াম পেয়েছে, রায়হান রাফি অনেকগুলো পুরস্কার পেয়েছে। নাটক বলতে নাটক না, অ্যাকচুয়ালি OTT প্ল্যাটফর্মের ছবি যারা বানিয়েছে তারা অনেকেই পেয়েছে। আমি সেইটা নিয়ে আলোচনা করছি না, আমরা সিনেমার মানুষ, আমি সিনেমা নিয়ে আলোচনা করছি। সিনেমার মধ্যে 2022-এর বেস্ট অ্যাক্টর হিসেবে পেয়েছে শরীফুল রাজ, অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে পেয়েছে মিম। 2023-এর বেস্ট অ্যাক্টর হয়েছে শাকিব খান, অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে বুবলি। শাকিব খান স্বভাবতই প্রিয়তমার জন্যে, বুবলি স্বভাবতই প্রহেলিকার জন্য। পরিচালক সমিতি কোনো রকম পার্সিয়ালিটি করেনি। তারা যাদেরকে ভালো মনে করেছে, জুরি বোর্ড যাদেরকে ভালো মনে করেছে তাকেই দিয়েছে। অনেকেরই ধারণা ছিল শাকিব খান তো চলচ্চিত্রের লোক হওয়ার পরেও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সাথে সম্পর্ক ভালো নেই, হয়তো বা শাকিব খানকে না দিয়ে নিশুকে দেবে। ধারণা ভুল প্রমাণিত হয়েছে, কারণ এই পরিচালকরা, শাকিব খান হোক, নিশু হোক, শরীফুল রাজ হোক, তারা কারো দিকে তাকায়নি। তারা তাকিয়েছে তার অভিনয়ের দিকে, তারা তাকিয়েছে সর্বসাকল্যে সে কতটুকুন পারফরমেন্স করতে পেরেছে। এটা আপনাদের বুঝতেই হবে। ঠিক একইভাবে বুবলিকেও তারা দিয়েছে। আমি আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই, এখানে কারো কোনো স্বার্থ ছিল না। এখানে ওই পরিচালকবৃন্দের জুরি বোর্ড যাকে ভালো মনে করেছে তাকেই দিয়েছে। দেখুন, বুবলি পেয়েছে, আমি নিজেও খুশি হয়েছি। আপনারা অনেকেই জানেন আমি বুবলিকে পছন্দ করি না বা বুবলির বিপক্ষে কথাবার্তা বলি, কিন্তু আজকে প্রশংসায় ফুলঝুরি ছাড়তেই হবে, কারণ এতগুলো সিনেমার মধ্যে, এতগুলো নায়িকার মধ্যে বুবলি কিন্তু অনুষ্ঠান থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটি পেয়ে গেলেন। আমি বুবলিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে বুবলির ভূয়সী প্রশংসা করে বলছি। যারা অপু লাভার্স তারা হয়তো অন্য কিছু মনে করতে পারেন। আমি মনে করিয়ে দিতে চাচ্ছি এই জন্য যে আমি কমেন্টসে গিয়ে দেখলাম অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বেশ কিছু ইউটিউবার
অপুর প্রসঙ্গ টেনে আনছে, অপু পেল না, অপু কী করলো, অপু শুধুই করে, অপু শুধুই করে। কেন ভাই? এখানে বুবলি ম্যাডাম একটা পুরস্কৃত হয়েছেন, তাকে সাধুবাদ জানান, তাকে অন্যের সাথে কম্পেয়ার করতে যাবেন কেন? আমি তো কই অপুর কথা তুলছি না, অপুরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছিল 2022 এবং 2023-এ, পায়নি তো। নিশ্চয়ই তার পারফরমেন্স তেমনটি ছিল না, সে পায়নি। পরিচালকদের কাছে অপু যেমনটি পছন্দনীয়, বুবলিও তেমনটি পছন্দনীয়। এখানে ব্যক্তিগত লাইফ, কারো ব্যক্তিগত লাইফ বা কে কার সম্পর্কে বললো, কোন পরিচালক কাকে পছন্দ করেন কাকে অপছন্দ করেন, এগুলো ম্যাটার করেনি। তারা ভেবেছে বুবলিকে এই প্রহেলিকার জন্য পুরস্কৃত করা উচিত, করেছে। তারা ভেবেছে শাকিব খানকে প্রিয়তমার জন্য পুরস্কৃত করা উচিত, করেছে। অনেকে তো ধরে নিয়েছিলেন যে চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা আছেন ম্যাক্সিমাম মানুষ শাকিব খানকে পছন্দ করে না। সে যদি ব্যক্তিগত জীবনে পছন্দ নাও করে থাকে তাতে কোনো অসুবিধা নেই, সে ওই জায়গাটায় ঠিক মতো কাজটা করে ঠিক মতো সে তার ভর্তি দিয়েছেন এবং শাকিব খানকে ওনারা শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাইয়ে দিয়েছেন। এর জন্য আমি শাকিব খানকে ধন্যবাদ জানাই, আগে বুবলিকে ধন্যবাদ জানালাম। পরবর্তীতে যারা পাবেন, এছাড়া যারা পেয়েছেন, হৃদি হক পেয়েছেন বেশ চিত্রনাট্যের জন্য, তারপর মেহজাবিন পেয়েছেন নাটকের জন্য, তারপরে সিয়াম পেয়েছেন নাটকের জন্য, টান নাটকের জন্য, এবং সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন হিমেল আশরাফ, তাকেও ধন্যবাদ। এবং রায়হান রাফি, সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক রায়হান রাফি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। শুধু সুড়ঙ্গই নয়, উনি ওটিটির সিনেমা থেকেও অনেকগুলো পুরস্কার নিয়েছেন। তার হাতে আমি অনেকগুলো পুরস্কার দেখলাম। যেহেতু শাকিব খান ছিল না, হিমেল আশরাফ সেটা গ্রহণ করেছে। যেহেতু আশাদ আদনান সাহেব ছিলেন না, হিমেল আশরাফ সেটা গ্রহণ করেছে। হিমেল আশরাফ নিজের প্রাইজগুলো গ্রহণ করেছে। মানে হিমেল আশরাফের কাছেও বেশ প্রাইজ ছিল, আমার মনে হয় তাদের গাড়িতে জায়গা হবে না, এমনটি বলছিল সাজু খাদেম। সাজু খাদেমের কথা বলতেই মনে পড়ে গেল আমিন খানের কথা। আমিন খান একজন সুঅভিনেতা, ভালো একজন ছেলে, সুন্দর, শিক্ষিত, মার্জিত। আমিও 2-3টা সিনেমা করেছি, কখনই কোনো রকম সমস্যা করেনি সে। আজকে তার উপস্থাপনা আমার কাছে বেশ ভালো লেগেছে। মাঝে মধ্যে টুকটাক ভুলভ্রান্তি হয়ে গেছে, সেটা বন্ধুরা হবেই, কারণ সামনে যারা উপবিষ্ট তারা সব চলচ্চিত্রের পিলার। ওদেরকে দেখে আমিন খানের অস্বস্তি বোধ করা বা ফাম্বলিং করাটা স্বাভাবিক, ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখে নিয়েছেন। আরেকটি কথা হলো, আমি মাহফুজ সাহেবকে বলতে চাই, এটিএনের আমাদের সাথে উনি একসময় 90 দশকে আমেরিকাতে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম আমরা, ইন্দো কালা মিউজিক অ্যাওয়ার্ড, বাংলাদেশ এবং কলকাতার নিয়ে। সেটা স্পন্সর করেছিল আমেরিকান বাঙালি এক ভদ্রলোক, কিন্তু এর টোটাল মিডিয়া পার্টনার ছিল তখন এটিএন বাংলা। দেখুন, আজ থেকে 20-25 বছর আগে যখন অনুষ্ঠান সে নিউ ইয়র্ক থেকে ডাইরেক্ট লাইভ করেছে, তখন এতটুকু ভুল ত্রুটি হয়নি। এবারকার অনুষ্ঠান ঢাকায় করে, ঢাকা থেকে লাইভ যে অনুষ্ঠানটা উনি করেছেন, বেশ ভুলভ্রান্তি আছে ওনাদের। আজকে প্রক্রিয়া কত অ্যাডভান্স হয়ে গেছে। 25 বছর আগে যিনি এত ভালো একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, মানে পরিবেশনা করেছেন তার এটিএন বাংলা মাধ্যমে, আজকে এই 25 বছর পরে এসে দেখা গেল এটিএন বাংলা পিছিয়ে গেছে। সাইড থেকে অন্যান্য শিল্পীদের কথাবার্তা, তারপর হঠাৎ করে থেমে যাওয়া, কখনো মিউজিক নাই। হোয়াট ইজ দিস? এটা অনুষ্ঠানটাকে যারা বাইরে থেকে দেখছেন, মানে আমরা যারা বাইরে থেকে দেখেছি, আমি লাইভ দেখেছি বলেই এতগুলো কথা বলছি, বেশ বিরক্ত অনুভব করেছি। মাহফুজ সাহেবকে অনুরোধ করব, নেক্সট টাইম আপনি যখন এই ধরনের অনুষ্ঠানের দায়িত্ব নেবেন বা আপনার টিম যখন নেবে, তাদেরকে একটু সাবধানতার সাথে কাজ করতে বলবেন এবং আরও সুন্দরভাবে উপস্থাপনা করতে বলবেন বা পরিবেশনা করতে বলবেন। কারণ আমরা যদি মেরিল আলোর দিকে তাকাই, মেরিল আলোতে কিন্তু সেই প্রবলেমগুলো হয় না। আমরা খুব ভালো করে মার্ক করেছি, ওরা প্রতিটা অ্যাওয়ার্ডের পর এই যে সাইলেন্ট হয়ে যায়, ফিশিং আওয়াজ শুনছি, এগুলো হয় না। আপনি দয়া করে, আপনি একজন চলচ্চিত্র প্রেমী মানুষ, চলচ্চিত্রের প্রতি আপনার নিবেদিত প্রাণ, আপনি এগুলো একটু খেয়াল রাখবেন। স্বপ্নধরা বা স্বপ্নধারা, এই যে কনস্ট্রাকশন কোম্পানির কর্ণধার মাসুদ সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা চলচ্চিত্রের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আশা করব তারা যেন ভবিষ্যতেও থাকেন। শেষ কথা হলো যে আমরা সবাই খুশি, শাকিব খান এবং বুবলি বছরের সেরা অভিনেতা অভিনেত্রী। যারা বুবলিকে পছন্দ করেন তারা খুশি হয়েছেন, যারা অপুকে পছন্দ করেন তারা ব্যথিত হবেন না, কারণ বুবলি তার একাগ্রতা, নিষ্ঠা এবং অভিনয় দিয়ে পুরস্কারটা পেয়েছে। এখানে উনি কোনো রকম প্রাধান্য খাটায়নি। সুতরাং বুবলিকে যারা পছন্দ করেন না তারা অন্তত সাধুবাদ জানাবেন। এবং শাকিব খানের কথা কি বলবো, প্রিয়তমা সিনেমাতে যে সে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবে এটা মোটামুটি সবাই জানতো, কিন্তু আমরা একটু কনফিউশনে ছিলাম।
যে মূলধারার চলচ্চিত্রে মানুষের সাথে একটা দূরত্ব শাকিব খানের হয়ে যাচ্ছে, যেহেতু শাকিব খান এখন বড় বড় সিনেমা করছে এবং ইন্ডাস্ট্রির এই মূলধারার পরিচালকরা তাকে নিয়ে সিনেমা করতে পারছে না। উনি ভারতবর্ষের অনেক বড় বড় প্রডিউসারদের কাছে চলে গেছেন, হয়তোবা শাকিব খানকে এবার পুরস্কারটা ওনারা নাও দিতে পারেন, কিন্তু তারা প্রমাণ করে দিলেন তারা কোনো রকম পার্শিয়ালিটি করেনি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।